হ্যালো, সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে। আশা করি সবাই এনজয় করবেন। আপনারা সবাই দেশের বাহিরে পড়াশোনা করতে যান। তো বাহ! যারা দেশে আছেন তারা চাচ্ছেন যে দেশের বাহিরে আমরা পড়াশোনা করতে যাব। তো সেই ক্ষেত্রে অ্যাডমিশন আর স্কলারশিপের একটা সিক্রেট আছে। প্রত্যেকটা জিনিসেরই কিছু সিক্রেট জিনিস থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলব যে আপনি যদি পড়াশোনা করতে চান বাহিরে বাংলাদেশ থেকে যদি যেতে চান, তো সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাডমিশন পেতে চান আপনার ডিজায়ার ইউনিভার্সিটিতে প্লাস শুধু সেটাই না, আপনি যদি স্কলারশিপ পেতে চান, তো সেটার সিক্রেটটা কি? তো এই ব্যাপার নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো এই সিক্রেটটা জানলে যে জিনিসটা আপনার হবে, আপনার ফুললি মাইন্ডটা ওপেন হবে যে আসলেই আপনি পারবেন কিনা। যেহেতু আপনি সিক্রেট জানবেন, আশা করি it will be easier for you to get admission at the same time the scholarship. You just need to apply. Apply করতে হবে কি? যে টুলস গুলো আছে সিক্রেট ওই জিনিসটা পাওয়ার জন্য। তো চলেন আমরা জিনিসটা দেখে আসি আল্টিমেট কি ধরনের সিক্রেট জিনিসপত্র আছে যদি আপনি উন্নত দেশ অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, আমেরিকা, ইউকে, নিউজিল্যান্ড এইসব দেশে যদি আপনি পড়াশোনা করতে যাইতে চান, তো আপনার একটা প্রায়োরিটি অবশ্যই আছে আপনি কোন দেশে আসলে আপনার টার্গেট ঠিক করছেন। তো সেই দেশের প্রেক্ষাপটে আপনার টুলস গুলো হয়তো বা ভিন্নতা হবে, বাট কিছু কমন টুলস তো অবশ্যই আছে। তো সেই জিনিসটাই আপনারা দেখবেন। তো আমরা যদি টুলস গুলা দেখি, সেই ক্ষেত্রে প্রথমেই যে ব্যাপারটা আসবে সেটা হলো আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে। ফার্স্ট টুল আমি বলবো যে উইশ। আপনাকে প্রথম যে টুলটা সেটা হলো আপনার উইশ, ইচ্ছা। আপনাকে ইচ্ছা করতে হবে। কি ইচ্ছা করতে হবে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, টু বি অনেস্ট। দিস ইজ সামথিং ভেরি ভেরি পাওয়ারফুল অ্যান্ড ইট রিকোয়ার। আপনি যদি অ্যাডমিশন এবং স্কলারশিপ পাইতে চান, আপনাকে একটা আশা করতে হবে। আশাটা করতে হবে যে আমি এই দেশে যাব, ইউনিভার্সিটিতে পড়বো। ইউ উইল হ্যাভ টু উইশ সামথিং লাইক দ্যাট। যদি আপনি সেটা করতে পারেন, আপনার একটা আশা করতে হবে। তো আশা যেহেতু করলেন, ধরেন আপনি এখন আশা আছে, মোটামুটি সবারই এই আশাটা আছে যে আমি একটা উইশ করলাম। উইশটা এরকম যে আমি যাব একটা জায়গায়। উইশ করার পরে কি করতে হবে? ইউ উইল হ্যাভ টু প্ল্যান। আপনাকে কি করতে হবে? একটা প্ল্যান তৈরি করতে হবে। উইশ তো করলেন, আপনার আশা আছে, তাহলে আশা অনুযায়ী আশাটা পরিপূর্ণ করতে হলে আপনাকে কি করতে হবে? একটা প্ল্যান তৈরি করতে হবে। তো আশা করছেন, এখন আপনাকে করতে হবে প্ল্যান আশাটা বাস্তবায়নের জন্য। আপনি আশা করলেন ধরেন সামহাউ আপনি হার্ভার্ডে যাবেন। সো আপনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়বেন। কবে পড়বেন? ইউ নেভার নো কবে আপনার অ্যাডমিশন হবে, বাট টু মেক ইট হ্যাপেন সো ইউ উইল হ্যাভ টু হ্যাভ এ উইশ দ্যাট ইয়েস আই উইল গো সাম ডেজ অ্যাট হার্ভার্ড। তো সেটা কবে আসবে সেটা ডিপেন্ড করবে আপনার প্ল্যানের উপর। এখন কি প্ল্যানটা আপনাকে সুন্দরভাবে করতে হবে। প্ল্যানটা এমন যে আপনি একটা রাস্তায় এক জায়গায় থেকে আরেক জায়গায় যাবেন, যাইতে কি লাগবে? আপনি যদি কম দূরত্বে যান সাইকেল দিয়ে যেতে পারেন, গাড়িতে যাইতে পারেন। সো দেয়ার আর মেনি ওয়েজ যে আপনি ওইখান থেকে ওইখান অন্য আরেকটা যাত্রায় আপনি যাইতে পারেন। সো দেয়ার there is no one way road, so there can be many way to make it happen. So এরকম অনেক কিছু হইতে পারে যে আপনি কোন রাস্তায় যাবেন, ইটস আপ টু ইউ। সো ইউ উইল হ্যাভ টু মেক এ প্ল্যান যে আমি যাব, তাহলে আমার এখন কি লাগবে? টাইলস লাগবে, ধরেন এটা সাইকেল, তাহলে আমি এখানে গেলাম, কিন্তু দূরত্ব অনেক বেশি, মানে ইউ আর উইশিং টু গো টু হার্ভার্ড, লেটস সাপোজ। ওকে, তো তাহলে সাইকেলতে যাওয়া যাবে না। ধরেন আইলসটা আপনার এখানে সাইকেল, তাই না? সাইকেলতে যাইতে পারবেন না, তো তাহলে আপনাকে অনার্স হলে স্যার দিতে হইব, আর মাস্টার্স বা পিএইচডি হলে জিআরই দিতে হইব। তারপরে আপনার কি থাকতে হইব? একটা অ্যাচিভমেন্ট বা অ্যাওয়ার্ড। তো সবকিছু মিলে আপনার ডেস্টিনেশনটা এইখান থেকে এখানে নিয়ে যাবে। সো ইউ উইল হ্যাভ টু মেক প্ল্যান যে আপনি হার্ভার্ডে যাবেন। সো দিস ইজ ইউর ডেস্টিনেশন, লেটস সাপোজ দিস ইজ ইউর ডেস্টিনেশন।
তো আপনি যেহেতু এইখানে যাবেন, হার্ভার্ডে যদি যাইতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে প্ল্যান করতে হবে। প্ল্যানের মধ্যে আপনার লাস্ট ডেস্টিনেশন, তো এটা হলো আপনার টার্গেট। তো আপনি যখন হার্ভার্ডে যাবেন, তো আপনাকে প্রথমে সাইকেলে গেলেন, সাইকেলে একটা দূরত্ব যাওয়ার পর দেখলেন না, দূরত্ব আরো অনেক বেশি, তাহলে কি আপনাকে স্যার দিতে হবে বা জিআরই দিতে হবে বেস্ট অন ইউর যে স্ট্যাটাস এখন আছে। তারপরে মনে হলো না, ইট ইজ নট এনাফ টু বি দেয়ার, তো এটা হলো আপনাকে সাগর পাড়ি দিতে হবে। সো আপনি ধরেন সাগর পাড়ি দিতে হলে কি আপনাকে ইউ নিড টু হ্যাভ সাম অ্যাওয়ার্ড, এক্সট্রা থিংস, যেটা হইতে পারে আপনার লিডারশিপ, আপনার অ্যাওয়ার্ড, ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে। সো এভরিথিং যখন আপনি একটা জায়গায় রাখবেন, আপনাকে একটু 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 করে হার্ভার্ডে পৌঁছায় দিবে। সো ফার্স্ট থিং, again I'm telling you, first thing is very important. So you'll have to make a wish. Yes, I have this wish, I will go some days at Harvard, Cambridge, Stanford, MIT. If not, এখানে যেতে হবে, that not necessary. So you can be somewhere else, even এটা থেকে বেটার কিছু হইতে পারে। So then you will have to make প্ল্যান করলেন, প্ল্যান করার সাথে সাথে আপনাকে যেটা কি করতে হবে, বিলিভ করতে হবে। So believe is something very powerful rather than plan. ঠিক আছে, তো আপনাকে বিলিভ করতে হবে। আপনি যদি বিলিভ করতে পারেন, দেন দেখা গেছে যে আপনার প্রত্যেকটা কাজ হয়ে গেল। সো দিস ইজ সামথিং আই উইল সে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলে না যে আপনার ভিআইপি, হ্যাঁ ভিআইপি, এটা হলো বিলিভটা হলো আপনার ভিআইপি। আপনি সবই করছেন, বাট ইউ হ্যাভেন্ট হ্যাভ দি বিলিভ। সো যাই করেন আপনাকে বিলিভ করতে হবে। সো আপনি যদি বিলিভ করতে পারেন, দেন উইশ উইল turn into plan will goes direct to your target and it will be, আপনি এটা একটা কি রিয়ালিটিতে বাস্তবে রূপ নিতে পারবেন। সো ইউ হ্যাভ দি টার্গেট, দিস ইজ তীর। সো তীরের টার্গেট করতে 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 সো ইউ উইল মেক ইট হ্যাপেন। সো বিলিভ ইজ ইম্পর্টেন্ট, বিলিভ ইন ইউ। I know today you might don't have something that can take you from plan to Harvard, Stanford or MIT, but start wishing and start making plan and believe at the same time, and it will work like যে তীর ধনুকের যে ব্যাপারটা আছে না, এই টার্গেটে বারবার আঘাত করেন, বারবার আঘাত করেন, বারবার আঘাত করেন, আপনি কেন্দ্রে গিয়ে এক সময় লাগবেই, কারণ আপনি এনাফ ট্রেন্ড হয়ে গেছেন টু মেক ইট হ্যাপেন। এটাই হলো আপনার স্কলারশিপ আর অ্যাডমিশনের সিক্রেট। এনিবডি বিলিভ ইন ইউ, দ্যাট এনিবডি, টু বি অনেস্ট, যে কেউ হার্ভার্ডে যাইতে পারে if they keep trying for long. একজনের হয়তো 1 বছর লাগবে, আরেকজনের 2 বছর, একজন 3 বছর, একজন 5 বছর, বাট কনসিস্টেন্সি যদি কেউ ধরে রাখে, ইট ইজ পসিবল। ইট ইজ নট সামথিং যে আপনি অ্যাচিভ করতে পারবেন না। ইউ জাস্ট নিড এ নাইস অ্যান্ড এ স্মার্ট অ্যান্ড এ বিলিভ সিস্টেম। প্ল্যানের সাথে সাথে ইউ নিড এ বিলিভ সিস্টেম দ্যাট you can achieve it. When you will start believing, দেখা গেছে your whole body system will respond positively. Yes, and that is the beauty. Start believing. এটাই ছিল স্কলারশিপ আর অ্যাডমিশন। যদি আপনি টপ র্যাঙ্কিং যে ইউনিভার্সিটি গুলো আছে সেখানে যদি আপনি আলটিমেট অ্যাডমিশন নিতে চান, স্কলারশিপ পেতে চান, এর বাহিরে আপাতত আপনার আর কিছু লাগবে না। আজকে থেকে শুরু করে দেন, আপনার ইচ্ছাগুলোকে একত্রে একটা প্ল্যানে রূপান্তর করেন, খাতা কলমে লিখে দেন, ওই প্ল্যান গুলাকে প্রতিনিয়ত দেখেন, আপনার টার্গেট ফুলফিল করেন, দেন স্টার্ট বিলিভিং, দেন মেক ইট হ্যাপেন। ভেরি সিম্পল, ইউ ক্যান মেক ইট। সবাইকে ধন্যবাদ, আশা করি ইট উইল হেল্প ইউ এ লট।